রমাদানের রোজার নিয়তটা কিভাবে করব? নিয়ত কি করাই লাগবে? আমি যদি এক মাসের রোজার নিয়ত একসাথে করে ফেলি তাহলে কি আমার রোজা হবে? প্রিয় ভাই, চমৎকার একটা প্রশ্ন করেছেন। নিয়ত এটা কিন্তু করা ফরজ। নিয়ত আপনাকে করতে হবে, তবে কোন সময় কিভাবে করতে হবে এটা আমরা অনেকে জানি না। অনেকে জিজ্ঞাসা করে, হুজুর রোজার নিয়তটা কিভাবে করব? নামাজের নিয়ত আমরা জানি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ফজর। রোজার কি নিয়ত আছে? কিছু কিছু কিতাবে রোজার নিয়ত লিখে ফেলেছে যে আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারক, যে আমি নিয়ত করছি আগামী কালকে। আরবিতে অনেক লাইন আছে। এখন কেউ যদি বলে যে আমি পুরো এক মাসের রোজার নিয়ত একদিনে করে ফেলবো, তাহলে এটা হবে না। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত করা ফরজ। নিয়ত আপনাকে করতে হবে। নিয়ত আপনি মনে মনে ইচ্ছা পোষণ করাটাই নিয়ত। স্পেসিফিক কোনো বাংলা উচ্চারণ, কোনো আরবি লাইন আপনাকে বলতে হবে না। হাদিসের ভাষায় এমন কিছু আসে নাই। আপনি সাহারি খাতে উঠছেন আগামীকালকে রোজা রাখার জন্য, এটাই নিয়ত। অথবা আপনি মনে মনে ইরাদা করলেন যে আমি আগামীকাল রোজা রাখবো, এটাই নিয়ত। তবে নিয়তের টাইমিংয়ের বিষয় আছে। যেমন পহেলা রমজানের রোজার নিয়ত আপনি পহেলা রমজানের দিনের বেলায় করতে পারবেন না, কারণ পহেলা রমজান এখন আপনি শেষ করতে পারেন নাই। পহেলা রমাদানের ইফতার শেষ, ইফতারের পর থেকে রাতের বেলা বা সাহারির আগে আপনি দ্বিতীয় রোজার নিয়ত করবেন। আপনি সাহারির আগেও যদি দ্বিতীয় রোজার নিয়ত করতে না পারেন, সাহারি খেয়ে ফেললেন, ফজর পড়লেন, তারপর ঘুমালেন, উঠলেন, এরপরে সকাল 8টা-9টা সূর্য উঠে গেল, তখন মনে হলো যে আমি নিয়ত করি নাই, তাহলে অন্তরে আপনি ইচ্ছা পোষণ করে ফেলেন যে আমি আজকে রোজা রাখবো আল্লাহর খুশির জন্য, এটাই নিয়ত। আর তাছাড়া আমরা যে উদ্দেশ্যে উঠি যে আমি আজকে সাহারি খেতে উঠবো রোজা রাখার জন্য আগামীকালকে, এটাও নিয়ত। আপনাকে কোনো বাংলা বলতে হবে না, আরবি বলতে হবে না, অন্তরের ইচ্ছাটাই নিয়ত। তবে প্রতিদিনের রোজার প্রতিদিনের আলাদা আলাদা নিয়ত করতে হবে। এক মাসের রোজা একসাথে নিয়ত করা যাবে না। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহ আমাদের সবাইকে আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।